আজকে চলে আসলাম পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। আর যে রেসিপিটা থাকলে মাছ মাংসের আর প্রয়োজন হবে না, এটা দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে। রেসিপিটা করার জন্য কিছু পটল আমি এখানে কেটে নিয়েছি, মানে এইভাবে ছুলে নিয়েছি। কিছু সবুজ অংশ রেখে দিয়েছি। একদম পরিষ্কার করে আমি সবুজ অংশটা কিন্তু ছুলে নিইনি, কিছু কিছু জায়গায় এই সবুজ অংশটা রেখে দিয়েছি। তারপর মাঝামাঝি চিড়ে নিয়েছি আর দু সাইডেও চিড়ে নিয়েছি। আর পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তাহলে আমি এই পটলের রেসিপিটা কি করে করব, চলুন তাহলে দেখা যাক। রেসিপিটা করার জন্য প্রথমে আমি মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 10-12টি রসুন কোয়া। তার সঙ্গে দিয়ে দেব 6-7টি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা। এরপর জল দিয়ে একটা মিহি সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেলে তারপর পেস্টটাকে নামিয়ে নেব। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। পেস্টটাকে এখন একটি পাত্রে আমি নামিয়ে নেব। আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব। সবগুলো পটল আমি দিয়ে দেব। তারপর পটলগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পটলের একটু কালার চেঞ্জ হয়ে গেলে, মানে ভাজা ভাজা হয়ে গেলে, তারপর পটলের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ হলুদ দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নেব। দু একবার এভাবে উল্টে পাল্টে নিয়ে পটলগুলোকে আমি নামিয়ে নেব। একদম বেশি ভাজবো না। পটল কিন্তু ভাজা হয়ে গেছে। সমস্ত পটলগুলোকে নামিয়ে নিয়ে ওই প্যানের মধ্যে আবারও সরষের তেল যোগ করে দিলাম। দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক আর 3টি এলাচ। এলাচ 3টিকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে ফুটতে শুরু করলে, একটা সুন্দর গন্ধ বের হলে, তারপর আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব টমেটো কুচি। এখানে টমেটো আমি অর্ধেকটা নিয়েছি, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ও টমেটো একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। টমেটো ও পেঁয়াজের একটু কালার চেঞ্জ হয়ে আসলে তারপর আমি যে মশলাটা এখানে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সমস্ত মশলাটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে এরকম আমি ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা। সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে মিক্সড করে আমি বেটে নিয়েছিলাম। সেই সর্ষে বাটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। এবার আবারও মশলাটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে গেলে তারপর অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে সমস্ত মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব জল। মশলা থেকে এরকম সুন্দর যখন একটা তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব হলুদ। এখানে আমি আর কোনো রকম লবণ কিন্তু দেব না। পটল ভাজার সময় আমি যে লবণ দিয়েছিলাম তাতেই হয়ে যাবে, তাই আমি পরে আর কিন্তু কোনো রকম লবণ দিলাম না। মশলা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি প্রায় 1 বাটি জল দিয়ে দেব। এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে তারপর আমি এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। মানে ঝোলটা ফুটতে শুরু করেছে কিন্তু, এখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটল কিন্তু এমনিতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, তাই বেশি জল দিলাম না। এই জলে সুন্দরভাবে কিন্তু আমার পটল রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। ঝোলটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটু পটলগুলোকে নেড়ে চেড়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। রান্না কিন্তু আমার কমপ্লিট।
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এইরকম করে রান্না করে যদি পটল খান তাহলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না, এটা দিয়েই সুন্দর খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা কারো যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।